রয়েছে। এক, আমাদের এই মুখ যা শুধুই চোখে দেখা যায়, আর দ্বিতীয় আমাদের এই মন যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায়। এবার আমাদের এই মুখ তা ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন, কিন্তু এই মন কেমন হবে তা আমাদের জীবনের অনুভূতি এবং আমাদের জীবনের লক্ষ্য এগুলি সুনিশ্চিত করে। অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মুখ, তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায়, আমাদের চিনতে পারে। কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মান সম্মান লাভ করতে চান, তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে। দেখুন, কথায় আছে এই যে অসুর, তা শারীরিকভাবে উপস্থিত নয়, তা মনের মধ্যে থাকে। যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায়, তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না। তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিশ্রম, এই শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে হয়, কিন্তু এর মূল্য অনেকটাই অধিক। এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয়। একটা প্রয়াস তাই যা আমরা নিজের মন থেকে, অন্তর থেকে সমগ্র শক্তি দিয়ে করার চেষ্টা করি। এবারে এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর। কিছু প্রয়াস এমনও হয় যেমন দ্রুতক্রীড়া খেলা। মানুষ বলেন, আজ একটু প্রয়াস করি, একটু দ্রুতক্রীড়া খেলেই দেখি, যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার, যদি না হই তবে আর কখনো খেলবো না। এটাও কিন্তু প্রয়াস, কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয়। পাণ্ডবদের দেখুন, ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খাণ্ডবপ্রস্থকেও ইন্দ্রপ্রস্থ বানিয়েছিলেন। দ্রুতক্রীড়া খেললেন, সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে ফেললেন। পরিশ্রম করলেন, সগৌরবে রাজা হলেন। দ্রুতক্রীড়া খেললেন, তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন। সারমর্ম এটাই যে দ্রুতক্রীড়া কখনো কখনো আপনার মিত্র হতে পারে, কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে, কিন্তু প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তা সর্বদাই আপনার সাথে থাকে। প্রয়াস করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম জল যদি পায়, এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায়, তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন। প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও। মনে রাখবেন একটা কথা, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে, কিন্তু এমন কি আছে যে একটাই থাকে? আমাদের গৃহের দ্বার। এমন কেন হয়? অনেক দ্বার তো থাকতেই পারে। ভেবে দেখুন, একটা বিশাল ভবন রয়েছে, তার চতুর্দিকে অনেক দ্বার আছে। ভালোই হবে, যাতায়াত করতে সুবিধা হবে, কিন্তু এমন আমরা কেন করি না? এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ, যতগুলো দ্বার থাকবে ততজন দ্বারপালও থাকবে। কে কখন কোথা থেকে আসবে, কোথায় চলে যাবে,
সেদিকে খেয়াল থাকবে না, চুরির সম্ভাবনাও বেড়ে যাবে। যাক, এই বিষয়ে অন্তত আপনি বোঝেন। সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে, কিন্তু আপনার মনের বিষয় কি জানেন? আপনার মনেও কি কোনো দ্বার আছে? নেই। তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে, আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে। কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে, তা সে আমাদের পক্ষে শুভ হোক, অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন। সেই ভাবনা হতে পারে বাসনাময়, ক্রোধে পরিপূর্ণ, মতভেদে পরিপূর্ণ, বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ, বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে। বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে। এবার মনে যা ভাবনা থাকবে, মন সেটাই অনুভব করবে। নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে, মন সুখ অনুভব কি করে করবে? সেই জন্য আবশ্যক হলো মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা। অর্থাৎ কোনো ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয়, তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন। যদি তা আপনাকে আর্থিক, সামাজিক, পারিবারিক, আধ্যাত্মিক লাভ দেয়, তাহলে তাকে প্রবেশ করতে দিন। যদি না দেয়, যদি তা নেতিবাচক ভাবনা হয়, তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন। জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? সিঁড়ির। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন, কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান, তাও যতক্ষণ না তাতে চড়ছেন, সেই শিখরে পৌঁছবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন, যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, সব কিছু পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমস্যা, কঠিন সময়, সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে, তাহলে সাগর পার করবে কে? কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন, যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়? কিন্তু আমরা শিখি না। এবার দেখুন একটা পিঁপড়েকে, যে ভোজনের খোঁজে বাইরে বের হয়, একটা ছোট্ট দানা তুলে নেয়। ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো দেওয়ালে উঠে পড়ে, আবার পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, তা আবার খোঁজে, তুলে নেয়, আবার চলতে থাকে। পড়ে যায়, আবার ওঠে, পড়ে যায়, আবার ওঠে। সেই দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে। পরিশ্রম করতে থাকে, কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে। এটাই হলো সাফল্যের মাধ্যম, এটাই হলো জয়ের মন্ত্র, অচ্যুত অজয় অস্ত্র। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না। এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না। আজ আমি আপনাকে বলছি, কোনো ব্যক্তি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সবথেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে। সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে। সে তখন অসাবধান হয়ে পড়ে, আর তখনই তাকে জীবনের সবথেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। নিঃস্ব হয়ে যাওয়ার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায়। সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে। একজন রচনাকার
নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয়। একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন, আজ আপনি যেখানেই থাকুন না কেন, যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন, এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে, কারণ এটা অত্যন্ত আবশ্যক। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারের বিভিন্ন ক্ষেত্রে আপনি অনেক কিছুই দেখতে পাবেন, যে কোনো খেলা, কোনো নাটক দেখতে পাবেন, কেউ কোনো খেলা খেলছে তা দেখতে পাবেন, আর দর্শকগণ এই দেখে অত্যন্ত আনন্দ লাভ করেন, হাততালি দিতে থাকেন, প্রশংসা করতে থাকেন, নিজের অন্তরের উৎসাহ প্রকাশ করতে থাকেন। কি দেখে করেন? সেই সমস্ত খেলোয়াড়দের দেখে করেন যারা এই খেলাটা খেলছে, তাই না? কিন্তু অনেক সময় সেই খেলোয়াড়রা সেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন না, কারণ ওনারা চাপা পড়ে যান তাদের কামনার চাপে। জয় লাভ করার কামনা, প্রথম স্থান লাভ করার ইচ্ছে, প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে থাকার ইচ্ছে তাদেরকে এই খেলা উপভোগ করতেই দেয় না। সেই জন্য কখনো কখনো এই খেলোয়াড়দের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেন দর্শকগণ, যেখানে এই খেলাটা কিন্তু খেলছেন খেলোয়াড়রাই। আমি এটা বলছি না যে এই ইচ্ছে, এই আকাঙ্ক্ষা অনুচিত না, কিন্তু তার সাথে সেই খেলা, সেই কর্মের আনন্দ উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেটা উপভোগ করুন। যে উৎসাহ আপনি উপভোগ করছেন তা যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সত্যি বলতে এটা কিন্তু আপনার অধিকারও বটে। আপনি যে কর্ম করছেন তার ফল তো আপনি অবশ্যই পাবেন। সেটা যখন আপনি পাচ্ছেন তখন আপনার তা উপভোগ করা উচিত। সেটাই করুন। জীবনে সফলতা এবং অসফলতা এরা আসা যাওয়া করতে থাকে। যখন সাফল্য আসবে তখন তা উপভোগ করুন, যখন অসফলতা আসবে তখন তার থেকে শিক্ষা লাভ করুন। সাফল্য আপনার কাছে আবার ফিরে আসবে। আর এই মন, আপনি তো জানেন, এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ভোজন, এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়েই সংসারের, আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়। এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়, সুস্বাদু নানান ধরনের ভোজন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি, এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা। যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে, সৎ ভাবনার সাথে। কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে, প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন, আর মন সুপ্রসন্ন হয়েই বলবে, রাধা রাধা। কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে,
কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হলো এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।